নবীকে এক ব্যক্তি এসে বলেন, আইনা আবি, ও আমার নবী, আমার বাবা কোথায়? এই কথাগুলো একটু খেয়াল করে শুনবেন, সময় বেশি পাবো না। বিশ্ব নবীকে একজন সাহাবী এসে বললেন, একজন অমুসলিম এসে বললেন, রাসূল আমার বাবা কোথায়? রাসূল বলেন, আবু কাফিন্নার, তোমার বাবা কোথায় আছেন? জাহান্নামে। নার মানে জাহান্নাম, হেল ফায়ার। তোমার বাবা আছেন জাহান্নামে। লোকটি খুব কষ্ট পেলেন, তারপরে ফিরে যাচ্ছেন। রাসূল ডেকে বলেন, শোনো আমার বন্ধু, আবুকা ও আবি ফিন্নার, তোমার আব মানে বাবা, ফাদার, তোমার বাবা এবং আমার বাবা দুজনেই জাহান্নামে। আল্লাহু আকবার বলেন। নবী আমার যত বড় মানুষ হন না কেন, তার বংশেও এমন কিছু ছিল যা বলা যায় না। বলতে বলতে তারা হাদিস পেশ করে বলেন, বিশ্বনবী বলেছেন, আমার বাবা জাহান্নামে, তোমার বাবাও জাহান্নামে। অতএব আমার বাবা, রাসূলের বাবা এবং মা, তারা জান্নাতি ছিলেন না। নাউযুবিল্লাহ। আমি সময় বেশি পাবো না, জন্য বলছি বিনয়ের সাথে সংক্ষিপ্ত আকারে দুটো কথা বলি। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ বলেছেন, আবুকা ওয়া আবি ফিন্নার। সহিহ মুসলিমের হাদিস। রাসূল বলেছেন, আমার বাবা, তোমার বাবা জাহান্নামে। বিনয়ের সাথে বলি, আরবরা বাবা শব্দ দুটো শব্দ দিয়ে বোঝায়, একটা হচ্ছে আব আর একটা ওয়ালেদ। ওয়ালিদুন মানেও বাবা, ওয়ালিদুন মানে কি জোরে বলেন না, বাবা। আর আবুন মানেও কি, বাবা। আবুন মানে যেই বাবা, আর ওয়ালেদ মানে যেই বাবা, এক কিন্তু নয়। আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ওয়াত্তাবাব মানে হলো ধ্বংস, হালাক মানেও ধ্বংস। আল্লাহ পাক আবু লাহাবের ক্ষেত্রে আবু লাহাব হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে বলেন নাই, বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হালাক মানে হলো একবারে ধ্বংস হয়ে যাওয়া, আর তাবাব মানে হলো ধীরে ধীরে ধ্বংস হওয়া, ক্রনিক্যালি, কন্টিনিউয়াস, কনস্ট্যান্টলি সে ধ্বংস হবে। আবু লাহাব কিন্তু একদিনে ধ্বংস হয় নাই, সন্তান ধ্বংস হয়েছে, হাতে পচন শুরু হয়েছে, ধীরে ধীরে সে মৃত্যুর উপরে ঢলে পড়েছে। আল্লাহু আকবার বলেন। আরবি শব্দ একই অর্থের অনেকগুলো সিনোনিম থাকে, সেগুলোর ডিফারেন্স থাকে। আব মানে হলো সব, আব মানে জন্মদাতা পিতা, যেমন আব মানে দাদাও বোঝায়, আব মানে চাচাও বোঝায়। এই জন্য আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম, তোমাদের নাম রেখেছেন তিনি মুসলমান। বিনয়ের সাথে বলে, আমাদের সবার জন্মদাতা পিতা কিন্তু ইব্রাহিম নন। আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। শুধু তাই না আমার ভাইরা, ইব্রাহিম নবীর বাবা যে বিষয়ে আসছে পবিত্র কোরআনে, আল্লাহ বলছেন, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার। ইব্রাহিম তার বাবা আযারকে বললেন, বাবা আপনি কি মূর্তির পূজা করছেন? আমি তো আপনাকে গুমরাহির মধ্যে দেখেছি। এই পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, আযার ইব্রাহিমের বাবা ছিলেন না। আবি দ্বারা উদ্দেশ্য এখানে চাচা। যদি বলেন সুবহানাল্লাহ। কারণ আরবরা তারা কিন্তু চাচাকেও বাবা বলে। যেমন পবিত্র কোরআনে পাকের সূরাতুল বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ নবী ইয়াকুবের পরিচয় একটু আপনাকে দিই আমি। ইয়াকুব নবী হচ্ছেন ইব্রাহিম নবীর নাতি। নবী ইব্রাহিমের এক সন্তানের নাম ইসহাক, একজনের নাম ইসমাইল। ইসহাকের সন্তান ইয়াকুব। যেটা বলে ইসহাকের সন্তানকে ইয়াকুবের সন্তান ইউসুফ সহ তার 11 জন ভাই। যখন ইয়াকুব তার সন্তানদেরকে ডাকলেন যে আমি তো মরে যাব, ও আমার সন্তানরা তোমরা কার ইবাদত করবে আমি মরে যাওয়ার পরে? আল্লাহর ইবাদত করবে না অন্য কিছু? সন্তানরা তখন জবাব দিলেন, ইয়াকুব নবীর সন্তান তারা জবাব দিলেন, বাবা না আবুদু ইলাহাকা, আমরা আপনার ইলাহ আল্লাহর ইবাদত করবো। যেটা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, আমরা আপনার আব্বা ইব্রাহিমের আল্লাহর ইবাদত করব, আপনার আব্বা ইসমাইলের আল্লাহর ইবাদত করব, আপনার আব্বা ইসহাকের ইলাহের ইবাদত করব। সুবহানাল্লাহ। আপনার আমার কথা বুঝে থাকলে বলেন, ইয়াকুব নবীর বাবা কিন্তু ইব্রাহিম ছিলেন না, হি ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার। তিনি ছিলেন ইব্রাহিম, ইসলাম ছিলেন ইয়াকুবের দাদা। যেটা বলেন সুবহানাল্লাহ। কিন্তু পবিত্র কোরআনে পাকে আল্লাহ বলছেন, আবাইক, আপনার আব্বা। ইসহাক আলাইহিস সালাম তার বাবা ছিলেন, কিন্তু ইসমাইল তার বাবা ছিলেন না, ছিলেন তার চাচা। পবিত্র কোরআনে ইসমাইলকে ইয়াকুব নবীর আব্বা বলা হয়েছে। এটি এক্সপ্রেশন ছিল, এটি ছিল বহিঃপ্রকাশ। আমরা তো চাচাকে ছোট আব্বা বলি, বড় চাচাকে বড় আব্বা বলি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ নবী যে কথা বলেছেন তা আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, আমার বংশ আদম থেকে নিয়ে সবগুলো বংশের মা এবং বাবা ছিলেন পবিত্র। আর আল্লাহ বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো অপবিত্র। আল্লাহ বলছেন মুশরিকরা অপবিত্র।
বংশের সবাই পবিত্র, তাহলে আপনি কেন এই ক্ষেত্রে আমার রাসূলের বংশকে অপবিত্র করতে চাচ্ছেন? আপনার উদ্দেশ্য কখনো ভালো হতে পারে? কথা বলেন, ভালো হতে পারে? আমার মুসলমান ভাইরা বিনয়ের সাথে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 4 দল মানুষকে পরীক্ষা করবেন। 4 দল মানুষকে পরীক্ষা করবেন, যে নাকি চোখে দেখে না, কানে শুনে না, যে মানুষ একেবারে বৃদ্ধ, যে মানুষ পাগল। আরেক দল মানুষ, যে মানুষগুলো আমার নবী এবং ঈসা নবীর মাঝখানে জন্ম নিয়েছে। এই 4 দল মানুষকে আল্লাহ মধুর পরীক্ষা করবেন। কি পরীক্ষা? মধুর পরীক্ষা। মধুর পরীক্ষাটা আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, এই অন্ধ মানুষ কেন ইসলাম গ্রহণ করস নাই? ওরা বলবে, আল্লাহ চোখে দেখি নাই, কানে শুনি নাই, তা নাহলে তোমার এত মায়ান নবী, তার উপরে কেন ঈমান আনবো না? চিল্লাই কোন সুবহানাল্লাহ। পাগলে কি উত্তর দিবে? আল্লাহ আমি বুঝি নাই, আমাকে তোমার ছোট্ট ছোট্ট বান্দারা আমাকে পাথর মেরেছে, পাগল বলে গালি দিয়েছে রে মাবুদ। আমি বুঝ থাকলে তোমার নবীর উপর ঈমান আনতাম। বিদ্যে কি কথা বলবে, বয়স ছিল না। যখন মুহাম্মদের দাওয়াত শুনেছি, তখন একেবারে কবরে আমাদের এক পা। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ডাকবেন যারা ঈসা নবীর পরে আমার নবীর মাঝখানে ফাতরাতের জামানা, যেই জামানাতে কোনো রাসূল আসেন নাই। আর আল্লাহ বলছেন, আমি আল্লাহ এমন নই যে আমার বান্দা তাদেরকে রাসূল না আসার মধ্যে ধ্বংস করে দেব। হাত্তা নাবাসা রাসূলা, রাসূল না পাঠিয়ে কাউকে ধ্বংস করব না। আমার রাসূলের যে আব্বা এবং আম্মা, তাদেরকে তো আমার রাসূল দেখেন নাই, বাবাকে দেখেন নাই ভাইরা আমার, এবং তারা কোনোদিন শিরিক করেছেন তার একটা প্রমাণ কেউ দিতে পারবে না। চিল্লাই কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনি লাল রুমাল নিয়ে, বড় মাদানি মাক্কি এই টাইটেল নিয়ে আপনি যে কথাগুলো বলছেন রাসূলের স্ট্যাটাস নিয়ে, তা কিন্তু কখনো মুসলমান উম্মাহ গ্রহণ করতে পারবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, ও ফাতরাতের জামানায় তোমরা কেন মুহাম্মদের উপর ঈমান আনো নাই? তারা বলবে, আল্লাহ ঈসা থেকে মুহাম্মদ পর্যন্ত 600 বছরের মধ্যে আমাদের জন্ম মৃত্যু হয়ে গেছে, নবী পাই নাই, আমরা তো নবী পাইলে কি ছাড়তাম? আল্লাহ বলেন, ঠিক আছে, একটা ছোট্ট পরীক্ষা করি, দেখি তোমাদের ঈমান কেমন। এই যে জাহান, এই যে একটা বিশাল আগুনের দরজা দেখছো, এই আগুনের দরজা দিয়ে আমি বলার সাথে সাথে 1 2 3 বলার আগে দৌড়াইয়া ঢুইকা যাও, বুঝবো তোমরা কেমন মুসলমান হইতা কিনা। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যাদের ঈমানের দুর্বলতা ছিল তারা বাদ, কিন্তু যেই মানুষগুলো এই মধুর পরীক্ষার মধ্যে পড়বে, সবাই দৌড় দিয়ে আগুনের দরজা দিয়ে ঢুকবে। আল্লাহ যা আছে কপালে, আল্লাহর আদেশ মানতে হবে। কিন্তু যখন আগুনের দরজা দিয়ে ঢুকবে, বিশ্ব ইসলাম বলেছেন সেটা আগুনের দরজা না, ঢুকে দেখবি বিশাল আল্লাহর জান্নাতের বাগান প্রস্তুত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সম্পর্কে বলেন, বন্ধু ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমি আল্লাহ আপনাকে পরিবর্তন করে নিয়ে আসছি সাজদাকারীদের মধ্য থেকে। আপনার পূর্ববর্তী যত বাবা, যত মা, তারা সবাই ছিলেন সাজদাকারী। সুবহানাল্লাহ বলবেন না? সাজদাকারী মানে কি? নামাজ পড়নেওয়ালা। সাজদা মানে নামাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের তার যত পিতা এবং মাতা, দাদা এবং তোর দাদা, আদম নবী থেকে বিশ্ব নবীর বংশ পরম্পরায় কেউ মুশরিক ছিলেন না, কেউ জিনাকার ছিলেন না। আমার রাসূলের পিতা এবং মাতা সম্পর্কে এতটুকু আকীদা পরিষ্কার না করলে ঈমান ঠিক থাকবে?